চলে যায় এখান থেকে। অনেক সময় এমন পর্যায়ে কিছু জিন থাকে যারা অতিরিক্ত পর্যায়ের, চরম পর্যায়ের ঘাড় ত্যাড়া হয়ে থাকে। তো তাদেরকে তাড়ানো সম্ভব হয় না। তাদের ফ্যামিলি এসে তাদেরকে নিয়ে যেতে পারে না। তখন গিয়ে আমরা ওই এলাকার গণ্যমান্য যেই সর্দার আছে, জিনদের সর্দার, আমরা সেই সর্দারকে ডেকে নিয়ে আসি এবং তিনার হাতে এই কাজটা তুলে দেই। তিনি ওই দুষ্ট জিনটাকে তখন সামলায়। সেজন্য আমরা মূলত একজন জিনের সর্দারকে হাজির করতে বাধ্য হয়ে যাই। তো আজকে আমরা জানবো কোন আয়াত, কোন এমন বিশেষ আয়াত আছে যেটার মাধ্যমে জিনের সর্দারকে ডাকা যায়? আয়াতটি হলো সূরা নমলের ২৯-৩০ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুল কারীম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই আয়াতটি আপনারা ৭ বার ১১ বার পড়ে রোগীর মাথায় দম করবেন বা যদি ৭ বার ১১ বারের কাজ না হয় তাহলে এর চেয়ে বেশি আপনারা পড়বেন। যতক্ষণ পর্যন্ত জিনের সর্দার ওই রোগীর শরীরে হাজির না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এই আয়াতটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ একটা পর্যায়ে সে আসতে বাধ্য হয়ে যাবে। তখন আপনি সালাম কালাম দিয়ে তার সাথে কথা বলবেন। কথা বলে সমস্ত বিষয়গুলো জানাবেন। এরপরে তার হাতে ওই দুষ্ট জিনটাকে তুলে দিবেন। ইনশাআল্লাহ এক পর্যায়ে যে পেশেন্ট আছে তিনি সুস্থ হয়ে যাবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোন বিষয়ে আপনারা ভিডিও জানতে চান সেই বিষয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।